এই যে জুলাই মাস চলছে, এই জুলাই মাস থেকে কিন্তু আপনি আপনার শীতের গাছের জন্য প্রিপারেশন নিতে পারেন, বা আপনি আপনার ছাদ বাগানের জন্য বিভিন্ন ধরনের গাছের খাবার তৈরি করে রাখতে পারেন, বা আপনি এই সময়টাতে আপনার ছাদ বাগানে থাকা বিভিন্ন ধরনের গাছের কাটিং তৈরি করে ফেলতে পারেন। তো এই জুলাই মাসটা না অত্যন্ত উপযোগী একটি মাস। তো এই জুলাই মাসে আপনি আপনার ছাদ বাগানে গাছের জন্য খাবার তৈরি করা, সার তৈরি করা, কি কি প্রসেসে করবেন তার সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি একদম একটা ভিডিও হবে, এবং এর মধ্যে কোনো রকম কোনো এডিট নেই, কোনো কিছু দেখানোর কোনো কিছু নেই। যতটা পারবো আমি নিজে থেকে বলছি, এবং আপনাদের এটা যদি শুনে যদি আপনারা ভালো করে এই সমস্ত কাজগুলি করতে পারেন, তাহলে আপনাদের সারের কোনোদিনও অভাব হবে না, অন্তত জৈব সার। তো সবার প্রথমে আমরা শুরু করি গোবর সার দিয়ে। আমরা সবাই বলি যে কোনো একটা গোবর সারকে রাখতে হলে পুরনো একটা গোবর সারের প্রয়োজন। হয়তো আমরা বলি 1 বছরের পুরনো। তো 1 বছরের পুরনো গোবর সারের চাইতেও যদি আপনি এই জুলাই মাসে যদি গোবর সার বা কোনো একটা জায়গায় যদি গোবর রেখে দেন এবং সেটাকে পচানোর জন্য, এর পচানোর সিস্টেমটা হচ্ছে কোনো একটা মাটিতে গর্ত করবেন, গর্ত করে তার সাইড দিয়ে একটা পলিথিন দিয়ে দেবেন, পলিথিন দিয়ে তার ভেতরে গোবর নিয়ে এসে আপনারা সেখানটায় দিয়ে রেখে দেবেন। এভাবে আপনারা রেখে দেবেন, দেখবেন সেখানে আস্তে আস্তে প্রয়োজন পড়লে তার উপরে কিছু পাতা পচা দিয়ে দিতে পারেন ঢাকা হিসাবে, ঠিক আছে, যাতে বৃষ্টির জলে ধুয়ে না চলে যায় এরকম একটা জায়গা। আর কিছু আবর্জনা বা সবজির খোসা এই সমস্ত কিছু দিয়ে দিতে পারেন। দিলে দেখবেন অন্তত এই সময় যেহেতু এখন কখনো গরম প্রচণ্ড, কখনো বৃষ্টি, কখনো রোদ, এই ওয়েদারটা যদি থাকে তাহলে যে কোনো জিনিসের ডিকম্পোস্ট হতে খুব তাড়াতাড়ি সময় নেয়, মানে তাড়াতাড়ি হয়ে যায়, মানে সময় নেয় না বেশি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এই সময়ের জন্য আপনাকে এটাকে ব্যবহার করে সেই সমস্ত জায়গায় রেখে দিলে অনায়াসেই দেখবেন সেখানটা আস্তে আস্তে পচতে শুরু করবে, এবং এগুলি আগামী সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাস, নভেম্বর মাস থেকে যখন আপনি শীতের গাছ লাগানো শুরু করবেন, তখন সেখানটা একটা বেস্ট কোয়ালিটির একটা আপনি গোবর সার পেয়ে যাবেন, এবং সেই সারটিকে আপনি আপনার গাছে লাগালে সেখানটা সেরা গাছের রেজাল্ট পাবেন, কারণ এটা আপনার নিজে হাতে তৈরি করা। আর এটা তৈরি করতে হলে সাধারণত গ্রামগঞ্জ সাইডে যে সমস্ত ছেলে মেয়ে বা বাগানিরা রয়েছে তারাই করতে পারবেন, শহরাঞ্চলে অন্তত এটা সম্ভব নয়। তো তবুও চেষ্টা করবেন, যদি কেউ পারেন বা আশেপাশে যদি কোনো গরুর কোনো কিছু থাকে, গরু থাকে, বা সেখান থেকে যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে এটা আপনি করতে পারবেন। 2 নম্বর হচ্ছে পাতা পচা। এই সময় কিন্তু যে কোনো জায়গায় বা আপনার ছাদে হোক বা যে কোনো জায়গায় পুরোনো গাছের পাতা বা অনেক কিছু আমরা ফেলে দিই, সেই সমস্ত কিছু থেকে কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন অনায়াসে একটি কম্পোস্ট সার। এবার সেটার জন্য কি করতে হবে, আপনার একটা নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে, সেই জায়গাটিতে এই সমস্ত পাতা পচাগুলিকে একটা বস্তার মধ্যে ভরে সেখানে রেখে দিতে হবে। পাতা পচা কোনো ঝামেলা নেই, একদম বস্তা নেবেন, একটা বস্তার মধ্যে প্রথমে পাতা দিবেন, তারপরে আবার একটু লেয়ার মাটি দেবেন, এভাবে করে করে একটা তৈরি করবেন। এবারে তো কোনো রকম কোনো ডিকম্পোস্ট হওয়ার জন্য কোনো ওষুধপত্র বা অন্য কোনো কিছু লাগবে না। এবার মুখটা বেঁধে কোনো একটা জায়গায়, যেখানে সেফ জায়গা রয়েছে সেরকম একটা জায়গায় একে ফেলে রেখে দেবেন। দেখবেন অনায়াসে অন্তত 3 থেকে 4 মাস অন্তত আপনার শীতের গাছ আস্তে আস্তে এই সমস্ত পাতা পচাগুলি কিন্তু পচে একটা সুন্দর সুষম গাছের সার তৈরি হয়ে যাবে। আর আবারও বলি, 1 বস্তা পাতা পচালে সেখানে কিন্তু আপনি খুব অল্প পরিমাণ গাছের খাবার পাবেন। সে পাতা পচা কিন্তু পচে গিয়ে খুব অল্প পরিমাণ তৈরি করে। আর যেমন গোবর সার পচে গিয়েও একটা হিউজ পরিমাণ তৈরি করে দেয়, ঠিক আছে, ওখানে আবার পরিমাণটা বেড়ে যায়, কিন্তু সেক্ষেত্রে পাতা পচার ক্ষেত্রে পরিমাণটা কিন্তু অনেকটা কমে যায়। তাই সেখান থেকে আপনি হয়তো 1 বস্তা পাতা পচালে বস্তার 1/4 ভাগ আপনি সার পাবেন, এটা হচ্ছে বিষয়। তাই সেখানে আপনি সবসময় খেয়াল রাখবেন, এই যে সারটা তৈরি করলেন এর মধ্যে না আছে কোনো পাথরের টুকরো, না আছে কোনো কিছু, একদম ফ্রেশ সার আপনি নিজ হাতে তৈরি করে নিলেন এবং সেটা আপনি গাছে ব্যবহার করতে পারবেন, এবং সেটা কিন্তু অনেক বেশি অত্যন্ত কিন্তু উপযোগী। তবে এবার এই সারগুলি যেন কোনো রকম ভাবে রোদে শুকিয়ে একবার ঝুরঝুরে শুকনো সার না হয়ে যায়, তাহলে কিন্তু তার ভেতরে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণটা কমে যায়। সবসময় সারকে মশা রাখার চেষ্টা করবেন, একটু জলের ছিটা দেওয়ার চেষ্টা করবেন, এই সমস্ত কিছু করলে কিন্তু সার অনেক বেশি ভালো হয়ে থাকে। 3 নম্বর যে সারটির কথা বলবো সেটা হচ্ছে কিচেন কম্পোস্ট। কিচেন কম্পোস্ট কি আমরা সাধারণত প্রতিদিন সবজি বা অনেক কিছু তৈরি করি, সেই সমস্ত খাবার দাবার যে খোসাগুলি পাওয়া যায়, সেই সমস্ত অবশিষ্ট অংশগুলিকে আপনাকে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে, বা ফল যে কোনো কিছু হতে পারে, একটা নির্দিষ্ট জায়গায় প্রতিদিন জমা করতে হবে। জমা করার পর সেটা আপনি যদি মাটিতে করেন তাহলে খুব ভালো হয়, যদি মাটির ব্যবস্থা না থাকে আপনি কোনো একটা জার কিনে নেবেন, ঠিক আছে, ড্রাম হোক বা কোনো কিছু হোক, সেরকম একটা জার, ড্রামের মধ্যে আপনি সমস্ত কিছু ফেলবেন, ফেলে সেখানটায় দেখবেন কম্পোস্ট হতে থাকবে, এবং পরবর্তী দেখা যাবে সেখানটা একটা সুন্দর একটা সুষম একটা
সার তৈরি হবে সেটার ক্ষেত্রেও কিন্তু। এবং এই যে সারটা তৈরি হলে এর মধ্যেও কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সমস্ত গাছের খাদ্য উপাদান যা যা লাগে সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এটাও কিন্তু একটা অত্যন্ত সুন্দর একটা গাছের খাবার তৈরি হয়ে যাবে। তাই এটাকেও কিন্তু এই সময় থেকে স্টার্ট করে ফেলতে হবে, তাহলে দেখবেন শীতের আগ দিয়ে শীতের গাছে যেন একটা সুন্দর খাবার তৈরি হয়ে যাবে। এবার আসি, অনেকে এই সময় এসে বলে যে আমরা গাছের খাবারের জন্য, শীতের গাছের জন্য কি কোনো মিক্স খাবার তৈরি করে রাখতে পারবো? হ্যাঁ, আপনারা শীতের গাছের জন্য মিক্স খাবার তৈরি করতে পারবেন। মিক্স খাবারের রেশিওটা কি নেবেন? আপনারা 2 মুঠো মতো ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিমখোল, এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করবেন। এই খাবারটিকে সবসময় যেন একটা প্লাস্টিক, একটু হালকা জলের ছিটা দিয়ে একটা প্লাস্টিকের প্যাকেট নেবেন, নিয়ে তার মধ্যে মুখ বেঁধে এটাকে রেখে দেবেন ডিকম্পোস্ট হওয়ার জন্য। এটা এইভাবেই থাকবে একদম। এই মুখটি আপনি শীতের গাছে যখন ব্যবহার করবেন তখন আপনাকে এটা খুলতে হবে। দেখবেন তার ভেতরে অনেক রকম পোকার জন্ম হতে পারে, অনেক কিছুই হতে পারে, সমস্ত কিছু কিন্তু ওর মধ্যে হতেই থাকবে। হওয়া পর্যন্ত ওর মধ্যে এভাবেই রেখে দিতে হবে। যদিও এই সমস্ত খাবারগুলি আমরা যে দোকান থেকে কিনে আসি সেগুলি কিন্তু অলরেডি ডিকম্পোস্ট করাই থাকে, ভার্মি কম্পোস্ট হোক বা যেটা হোক। যদি আপনি মনে করেন যে সেই সময় এসে সরাসরি প্রয়োগ করবেন সেটাও পারেন, কিন্তু এই সময় সেটা করলে কি হয়, যে সমস্ত হাড় গুঁড়ো এবং শিংকুচিগুলি থাকে সেগুলি ডিকম্পোস্ট হতে মাস 3 সময় লাগে। সেই 3 মাসটা যদি এখানেই পেয়ে যায়, তাহলে সেই সময় যদি এই খাবারটি যদি গাছকে দেওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি গাছ সেখান থেকে খাবার পেয়ে যায়, যার ফলস্বরূপ গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠার একটা সম্ভাবনা থাকে এবং গাছ কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তাই আপনারা এতগুলি সারের কথা বললাম। আর যদি কারো মনে হয় এই সমস্ত সারগুলি তৈরি করা অনেকটা ঝামেলা, আমি এই সমস্ত কোনো কিছুতেই যাব না, তাহলে আমি বলবো আপনারা টাইম মতো সেই সমস্ত সারগুলিকে কিনে এনে আপনারা প্রয়োগ করতে পারেন। আর সর্বশেষে যে সারটির কথা বলবো সেটা হচ্ছে তরল সার। এই তরল সার 2 রকমের হয়ে থাকে, একটা সরিষার খোল পচা সার আর একটা হয়ে থাকে সবজি পচা সার। এই সমস্ত সারগুলি তৈরি করে রাখার কোনো ব্যাপার নেই। এই সমস্ত সারগুলি যখন আপনি শীতকালীন কাজ করবেন সেই সময় কোনো একটা পাত্রের মধ্যে আপনাদের রেশিওটা থাকবে হচ্ছে, যদি 10 লিটার জল নেন তার মধ্যে 1 কিলোগ্রাম সরিষার খোল পচিয়ে ফেলবেন। এবার এর মধ্যে থেকে 1 লিটার জল তুলবেন আর আরও বাইরে থেকে 10 লিটার প্লেন জল নেবেন, তার মধ্যে মিক্স করে এই পাতলা জলটা আপনারা গাছে ব্যবহার করবেন। এই রেশিওতে যদি আপনি আপনার গাছকে যদি খোল পচা জল প্রতি সপ্তাহে যদি প্রয়োগ করতে পারেন, আপনার কাছে বাকি কোনো রকম মাইক্রো খাবার বা ছোট খাবার কোনো কিছু ব্যবহার করতে পারেন, কোনো রাসায়নিক খাবার লাগবে না, কিচ্ছু লাগবে না। গাছ দেখার মতো হবে, একদম দেখার মতো, এক কথায় যেটা বলতে গেলে সেরকমই হবে এবং গাছের পারফরমেন্স অত্যন্ত ভালো থাকবে। 2 নম্বর থাকে সবজি পচা জল। সবজি পচা জলের ক্ষেত্রেও ঠিক তাই। 10 লিটার জলে 1 কিলোগ্রাম মতো সবজি খোসা আপনাকে নিয়ে নিতে হবে। সেই সবজি খোসাগুলি সেই জলের মধ্যে দিয়ে দিতে হবে। সেটা যখন মোটামুটিভাবে 15 দিন পর ডিকম্পোজ হওয়া শুরু হবে, তখন উপরে থেকে 1 লিটার জল তুলবেন আর আপনার ইয়েতে থাকা 10 লিটার প্লেন জলের সঙ্গে এটা মিশিয়ে দিয়ে আপনার সমস্ত গাছে প্রয়োগ করবেন। এটা আপনারা করতে পারেন পাতলা করে, সেটা কিন্তু খুব ভালো কাজ করে। তবে সবজি পচার জল জানা কাজ করে তার থেকে অনেক গুণ বেশি কিন্তু খোল পচা জল কাজ করে। তাই আমার মনে হয় যে আপনাদের খোল পচা জলটাই ব্যবহার করা উচিত। এই দুটো তরল সার আপনারা ব্যবহার করতে পারেন। তাতেও যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। অনায়াসে নির্দ্বিধায় রাসায়নিক সার ব্যবহার করা যায়। আর রাসায়নিক সার ব্যবহারটা নতুন বাগানি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ রকমভাবে অসুবিধা হতে পারে কিন্তু। তাই রাসায়নিক সারের বিষয়টা যখন শীতকালীন বাগানটা আসবে তখনই আমি এটার ব্যবহারটা কিভাবে করবেন তখনই বলবো, এখন থেকে বলে রাখার কিছু নেই, কারণ এটা প্রিপারেশন নেওয়ার কোনো ব্যাপার নেই। আর বাকি খাবারগুলি একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে, তার জন্য সে সমস্ত খাবারগুলি কিভাবে কি করবেন জানিয়ে দেওয়া হলো। এবার পরবর্তীতে আস্তে আস্তে আমরা শীতের বাগানের দিকে এগোবো। এখন থেকে স্টার্ট করে দিন এই সমস্ত কাজগুলি যারা ভালো গাছ করতে আসে। সত্যি কথা বলতে গেলে ফুল গাছ, শীতের ফুল গাছ সবচেয়ে বেস্ট হয়ে থাকে কিন্তু বিভিন্ন ধরনের গোবর সারে, তারপরে যদি না পাওয়া যায় ভার্মি কম্পোস্ট, তারপরে যদি না পাওয়া যায় পাতা পচা, না পাওয়া গেলে কিচেন কম্পোস্ট। ঠিক আছে, এই গাছগুলো সবার আগে কিন্তু আপনার গোবর সারকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু সবচেয়ে টপ কোয়ালিটির একটা সার, যদি নিজে হাতে তৈরি করে নিতে পারেন তাহলে সেরা গাছ তৈরি করে ফেলতে পারবেন। আর কিভাবে মাটির সঙ্গে মেশাবেন, কি রেশিওতে মেশাবেন, পরবর্তীতে এটার উপরে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো। সেটারও সময় হয়ে এসে শীতের মাটি প্রস্তুতি, সেটাও খুব তাড়াতাড়ি আমরা তারও ভিডিও আপনারা দিয়ে দেবো। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।